নমস্কার, আমি ডক্টর প্রমোদ শর্মা, আয়ুরেশ ন্যাচারাল কেয়ার অ্যান্ড কিওরের ডাইরেক্টর। অনেকবারই আমাদের প্রোগ্রাম আপনি দেখছেন, ঠিক এই সময় দেখছেন। কী বিষয়ের জন্য দেখছেন? যে আপনারা এই প্রোগ্রামটা দেখে কী জিনিস শিখতে পারেন। দেখুন, আপনার রোগ হলে তো আপনাকে ডাক্তারের কাছে যেতেই হবে, কিন্তু আমরা কীভাবে প্রিকশন নিতে পারি। একটা ডাক্তার প্রোগ্রাম আপনারা কেন দেখেন? যে যত কম ডাক্তারের কাছে যাওয়া যায়, কীভাবে আমরা বাড়িতে বসেও কিছু ভালো ভালো উপচার আছে যেটা করলে আমরা ভালো থাকি। আজকে দেখুন, একটা এরকম জিনিস হয়ে গেছে যা আপনি সকালে উঠেই দেখছেন সবাই যেন একটা গ্যাসে বড়ি খাচ্ছে। কেন? এই গ্যাসের কি কোনো ট্রিটমেন্ট পাচ্ছে না? আর খেতে কন্টিনিউয়াসলি যদি আপনি গ্যাসে বড়ি খাচ্ছেন, ভবিষ্যতে কী হয়ে যাচ্ছে? ফ্যাটি লিভার, গ্যাস্ট্রাইট আলসার, অ্যাসিডিটি, বিভিন্ন রকম সমস্যা চলে আসছে। তো আপনারা এই জায়গা থেকে কীভাবে মুক্তি পাবেন এবং কীভাবে প্রিকশন, যাদের হয়নি তাদের তো এটাই কামনা করা না যা আগের দিনে যেন ওষুধ না খেতে হয়। তো আজকে এই দুটো বিষয় নিয়ে বলবো। যাদের প্রবলেম হয়ে গেছে তাদের অবশ্যই চেম্বারে আসতে হবে। কোন কোন জায়গায় চেম্বার আছে আপনি দেখুন, স্কলের মধ্যে যাচ্ছে। আমাদের সিনিয়র ডাক্তার রয়েছে, ডাক্তারের টোটাল টিম রয়েছে, লেডি ডক্টরও রয়েছে। আমাদের বিভিন্ন জায়গায় চেম্বার আছে, প্রতি জেলাতেই প্রায় আমাদের চেম্বার রয়েছে, প্রতি ডিস্ট্রিক্টেই আমাদের চেম্বার রয়েছে। শুধু করতে হবে দুটো হেল্পলাইন নাম্বারে ফোন, কোন ডাক্তারবাবুতে আপনি কোন দিন কোথায় পেয়ে যাচ্ছেন, ডিটেলস ওখানে কথা বলতে পারেন। তো চলুন আসুন আজকে এই প্রোগ্রামটা নিয়ে, সুস্থ জীবনে আয়ুর্বেদ, কীভাবে আমরা আয়ুর্বেদকে নিয়ে সুস্থ থাকতে পারি। দেখুন, একটা সুস্থ থাকা আর একটা সুস্থ হওয়া দুটোর মধ্যে অনেকটা ডিফারেন্স আছে। সুস্থ হয়ে গেলে মানে কোনো ওষুধ আর খেতে হচ্ছে না, আর সুস্থ থাকা মানে সারা জীবন ওই ওষুধ খেয়ে সুস্থ আছেন। কিন্তু আপনি কি ভাবছেন আজকে শুধু একটা আপনি গ্যাসে বড়ি খাচ্ছেন, সারা জীবন কি ওই বড়ি আপনার শরীরে কাজ দেবে? দেবে না। আপনি মাত্র যদি 3 থেকে 6 মাস আপনি একটা গ্যাসের ওষুধ খাচ্ছেন, পরে কি হচ্ছে? ভবিষ্যতে ওই ওষুধ আর কাজ করছে না, আবার পাওয়ার বাড়িয়ে আপনাকে ওষুধ খেতে হচ্ছে। তো এটা কীভাবে আমরা পুরোপুরি মুক্তি পাবো সেই নিয়ে আজকে মেন কথা। এবং যেই রুগী নেওয়া, মানে ধরুন আজকে আপনারা বাড়িতে এইরকমই হয়ে গেছে যে আপনার ঠাকুরমাও গ্যাসে বড়ি খেত, আপনার দাদুও গ্যাসে বড়ি খেত, আপনারাও খাচ্ছেন, কিন্তু আপনারা একটাই কামনা করে চলো আমি তো ডাক্তার দেখিয়ে নেব, কিন্তু ভবিষ্যতে যেন আমার এই জিনিসটা জেনেটিক হয়ে যেন আমার ছেলে মেয়ের না হয়। তাহলে ওর জন্যে আপনাকে দেখুন 5টা জিনিস বাড়ি থেকে, রান্নাঘর থেকে ফেলে দিতে হবে, নিয়ে আসা টোটালি নিষেধ রাখতে হবে। কেন? এই 5টা জিনিস যদি আপনি বন্ধ না করবেন, আপনারা কোনোদিনই গ্যাস্ট্রাইটিস প্রবলেম থেকে মুক্তি পাবেন না। তো চলুন 5টা জিনিস আমি আজকে কথা বলবো, কিন্তু তার আগে সবাইকে দর্শককে বলে দিই আজকে আমরা লাইভ ফোন ইন অনুষ্ঠানে রয়েছি। তো দেখুন, একটা নাম্বার যাচ্ছে স্কলের মধ্যে, ওখানে আপনি ফোন করলে ডাইরেক্ট যেন আমার সাথে কথা হয় যে কোনো বিষয় নিয়ে। এটা না যে আপনার গ্যাস্ট্রাইটিস প্রবলেম, অন্য অন্য বিষয় নিয়েও আপনি কথা বলতে পারেন, যে কীভাবে আমরা ভালো থাকতে পারি এবং কীভাবে আমাকে চেম্বারে আপনি পাওয়া যাবে। তো চলুন আর সেই নিয়ে প্রোগ্রামটা স্টার্ট করি। তো 5টা কোন কোন জিনিস আছে যেটা আমাদের রান্নাঘর থেকে সাইড করে দিতে হবে। প্রথম হচ্ছে লবণ। এবার আপনাদের কথা হবে যে লবণ যদি স্যার না খাই তাহলে আমরা রান্না করবো কী করে, বা উইথাউট লবণ কি রান্নায় টেস্ট হবে? অবশ্যই হবে না। কিন্তু আমি লবণ খেতে বারণ করেছি, সাদা লবণ, সন্ধত লবণ খেতে বারণ করিনি। তো আজকে আমরা সাদা লবণ যদি বাড়িতে আজকে আমরা একটা করি যে আজ থেকে যেন বাড়িতে আর সাদা লবণ নিয়ে আসবো না। আপনি যে কোনো কোম্পানির লবণ নিচ্ছেন দেখুন ওখানে সন্ধত লবণও পাওয়া যায়। তো আপনারা সন্ধত লবণ নিয়ে আসুন, যেটা র সল্ট বলা হয়। তো সন্ধত লবণ নিয়ে আসুন, সেটা নিয়ে আপনার শরীরের মধ্যে কোনো রকম আপনার প্রেসারের প্রবলেম, বলা হয় না গ্যাস্ট্রাইটিস আলসার যখন হয়ে যায় তাহলে লবণ খেতে নিষেধ হয়, কিন্তু আপনি যদি সন্ধত লবণ খাবেন কোনো সমস্যা হবে না। আচ্ছা, দ্বিতীয় জিনিসে আসি, চিনি। আপনাকে চিনি খেতে বারণ করি, কিন্তু আপনাকে আমি কি বলি, জেগরি খেতে। গুড়ো পাওয়া যায়, বা বাতাসা গুড় আছে, গুড়ে বাতাসা আছে, ওটা গুঁড়ো করে নিন। আপনাদের ওই চা খাওয়া হচ্ছে ওর মধ্যে ওটা দিয়ে খান, দেখুন আপনার গ্যাস্ট্রাইটিস কমছে না, দেখুন আপনার অ্যাসিডিটি কমছে না। থার্ড জিনিস হচ্ছে সাদা তেল। সাদা তেল একদম খাবেন না, আপনি খেতে হবে রাইস ব্রান অয়েল খান, আপনি সরষে তেল খান, নারকেল তেল খান, যেটা দিয়ে তেলটা বার হচ্ছে, সরষে দিয়ে তেল বার হয়,
সাদা তেল খাবেন তাহলে আপনার এটা গ্যাস্ট্রাইটিস প্রবলেম আসবেই। আচ্ছা 4 নম্বর জিনিস হচ্ছে ময়দা। ময়দা খেতে নেই। ময়দা যেটা আপনি আটা খান, আপনাদের লুচি খেতে হবে না, আপনি আটা সুজি মিশিয়ে লুচি করে খান, সুজি খেয়ে নিন, কিন্তু ময়দা হবেন না। আর 5th যেটা মেন জিনিস, আজকে আমাদের বাড়িতে এত তাড়াতাড়ি একটা রাশ হয়ে যাচ্ছে না, মানে স্বামী অফিসে যাবে, আপনার ছেলে অফিসে স্কুলে যাবে, কলেজে যাবে, তাতে তাড়াতাড়ি রান্না করতে হয়। তার জন্য কী করেন? প্রেশার কুকার। আর এই প্রেশার কুকারটা কি একটা ক্ষতি হচ্ছে, নিচন দিয়ে আপনি আগুন দিচ্ছেন, উপর দিয়ে ঢেকে দিচ্ছেন, ভাপটা ভিতরেই থেকে যাচ্ছে, তাহলে গ্যাসটা আপনার শরীরে ভিতরেই থেকে যাবে। তো যদি গ্যাসটাকে বার করতে হবে তাহলে এই 5টা জিনিসটা আপনার রান্নাঘর থেকে আগে প্রথম বার করুন। তাহলে কি হবে? এটা করলে কি হবে, আপনারা হয়তো প্রবলেম আছেন, আপনাদের ডাক্তারের কাছে আসতে হবে, কিন্তু আপনাদের যেটা জেনারেশন, নেক্সট জেনারেশন, আপনার ছেলের মেয়ের এই ধরনের সমস্যা যেন আর ভুগবে না। তো আজকে কথা দিন আমাকে যে এই 5টা জিনিস যেন বাড়িতে নিয়ে আসা বন্ধ করব। যদি বন্ধ নাও করেন, ধীরে ধীরে কমান, অনেক দিন ধরে হচ্ছে, তো আপনি দেখুন যে আমাদের এই কথা শুনে কতটা আপনার ইমপ্রুভমেন্ট হচ্ছে। এটা হয়ে গেল যাদের প্রিকশন থাকা দরকার। এইবার চলে আসি যাদের প্রবলেম অলরেডি অ্যারাইজ হয়ে গেছে, মানে যারা অলরেডি মেডিসিন খাচ্ছেন, তো তারা কীভাবে নিজেকে সুস্থ করতে পারে। তো তারা দেখুন, আপনাকে আমি একটাই জিনিস বলি, গ্যাস্ট্রাইটিস হয় কোথায় থেকে? আমাদের শরীরে এক একটা অর্গান, এক একটা ফাংশন আছে, সেই অর্গানের উপরে আপনাকে কেয়ার করতে হবে। আপনি কি করছেন? গ্যাস ফর্ম হচ্ছে, গ্যাসের ওষুধ খেয়ে নিচ্ছেন, গ্যাসটাকে সাপ্রেস করে দিচ্ছেন। আমি সাপ্রেস করবো কেন? আপনার গ্যাস্ট্রাইটিস হয়েছে, ওটা বার করুন। সাপ্রেস করে দিলে তো আজকে আপনি সাপ্রেস করে দিবেন, কালকে যা গ্যাস হবে সেটা পিত্তবমি হয়ে যাবে, তাহলে অ্যাসিড ফর্ম করে যাবে, লিভার উপরে ফ্যাটি চলে আসবে। তো আপনি কী করবেন? কোন অর্গানকে ভালো রাখবেন? শুধু লিভার? অবশ্য একদম নেই, শুধু লিভার প্রবলেম হচ্ছে পরে। আগে আপনার যদি গ্যাস্ট্রাইটিস প্রবলেম হচ্ছে, তাহলে আপনাকে আগে পিত্তাশয়কে ভালো রাখতে হবে, ফুড পাইপটাকে ভালো রাখতে হবে। আপনার শরীরে ফুড পাইপ কতটা আছে? আপনার যদি শরীরে হাইট হতে পারে 5 ফুট 6 ফুট, আপনার শরীরের ভিতরে জানে 20 ফুটের উপরে আপনার ফুড পাইপ আছে। তো এই ফুড পাইপটাকে কীভাবে আপনারা ক্লিয়ার করবেন? তো প্রথম আপনাকে কী করতে হবে, যদি আপনার কোষ্ঠকাঠিন্য আছে বা যদি আপনার আমাশা ধাত আছে, তাহলে এই জিনিসটাকে আপনাকে সারিয়ে ফেলতে হবে। তারপরে সাবজেক্ট হচ্ছে লিভার। তো আসুন, প্রথম একটা বন্ধু চলে এসছে, তাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। হ্যাঁ, আপনার নাম, কোথায় দিয়ে বলছেন আর বয়সটা বলবেন? আমি বাঁকুড়া থেকে বলছি স্যার। বাঁকুড়া দিয়ে বলছেন, বয়সটা বলবেন? বয়স 32 প্লাস। 32। কি নাম আছে? নাম হচ্ছে সমীর হালদার। সোমেন হালদার, বলুন। সমস্যা হচ্ছে স্যার, আমার মানে পেটে, তলপেটের দিকে কি ব্যথা হয়। তলপেটে নাভি বাঁ দিকে হয় না একদম নাভি নিচন দিকেই হয়? নিচের দিকে হয়। আচ্ছা, কতদিন ধরে হচ্ছে? এটা স্যার চলছে প্রায় 6 মাস ধরে চলছে, মানে হালকা হালকা হয়, কোন দিন আবার একটু বেশি হলো, কোন দিন একটু। দেখুন, আপনার বয়সটা হচ্ছে খুবই কম বয়স, 32 বছর। এই সমস্যা যদি আপনার 32 বছরে হয়, তাহলে একটা আর প্রবলেম কী হচ্ছে, আপনি যখন খেতে বসছেন ঠিক মতন তো শরীরে রুচি হচ্ছে না, তাই তো? আর বলুন, যদি 32 বছর মানুষকে আমি ঠিক মতন খাবার না দিতে পারি, সে কাজে কোনো দিন এনার্জি পাবে? মানে কি, আপনি কাজে এনার্জি পাচ্ছেন না, তাই তো? তাহলে দেখুন, আপনি 32 বছর বয়স, বাঁকুড়া জেলা বাড়ি আছে, বাঁকুড়াতেই আমার চেম্বার আছে, ঠিক আছে? আর খুব সামনে 3-4 দিন পরে আপনি আমাকে বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন। দেখুন, প্রথম আপনাকে বলতে হবে এই হেল্পলাইন নাম্বারে ফোন, আমার সাথে কথা বলুন, প্রোগ্রাম দেখুন, প্রোগ্রাম শেষে যেই নাম্বারটা দুটো যাচ্ছে ওটা ফোনে তুলে রাখুন, পরে ফোন করে বুকিং করে নেবেন। কীভাবে আপনাকে কী ট্রিটমেন্ট করতে হবে সেটা বলে দিচ্ছি। আপনার প্রথম হচ্ছে কোষ্ঠকাঠিন্য। আপনার যেই পায়খানাটা হয় ততটা পরিষ্কার হয় না, হ্যাঁ কি না? হয় না। এবং সাথে সাথে আপনার আরও একটা প্রবলেম অ্যারাইজ হচ্ছে, আপনি যখন ইউরিনটা করছেন, মানে পেচ্ছাপটা করে নিচ্ছেন, মনে হচ্ছে যে কিছুটা পেচ্ছাপ আরও হবে, তাই তো? দেখবেন আপনার পেচ্ছাপ হয়ে যাওয়ার পর কত দেরি পরে আবার পেচ্ছাপটা পান।
হ্যাঁ সেটাই তো বলছি। দেখুন একটা মানুষ যদি 32 বছরের ছেলে যদি পেচ্ছাপ করে নেবে না, আর 4-5 ঘন্টা ও পেচ্ছাপ পাবে না। কিন্তু আপনার কি ক্ষেত্রে হয়, যখন পেচ্ছাপ করে এলেন মনে হয় যে আরও একটু পেচ্ছাপ হয়ে গেলে ভালো হতো, নাহলে কি হয় আবার 1 ঘন্টা পরে পেচ্ছাপ পেয়ে যাচ্ছেন, হ্যাঁ না? তো মানে কি হচ্ছে, আপনার যে এই ব্ল্যাডারটা আছে, ইউরিনারি ব্ল্যাডার মানে পেচ্ছাপের থ্যালি, ততটা পেচ্ছাপটা ক্লিয়ার হচ্ছে না, কিছুটা পেচ্ছাপ থেকে যাচ্ছে। এটাই হচ্ছে আপনার মূল কারণ, তলপেটটা ভারী জন্যে। তো আপনাকে কোনো লিভার ট্রিটমেন্ট করতে হবে না, আপনাকে করতে হবে কি কোষ্ঠকাঠিন্যটাকে রিলিজ করতে হবে, আর পেচ্ছাপটা যেন ভালো হয়। তো কিছু খাওয়া দাওয়ার ডায়েট নিতে হবে ভালো কিছু, আমরা নিয়ম বলবো। আপনি যখন চেম্বারে আসবেন টোটালি ডায়েট চার্ট আপনি পাবেন, সেই ডায়েট অনুযায়ী আপনাকে চলতে হবে। কথা দিচ্ছি মাত্র 14 দিনের ভিতরে আপনি এই সমস্যাটি দিয়ে মুক্তি পেয়ে যাবেন। কেমন? ঠিক আছে। ওকে। তো দেখুন এইরকমই না প্রবলেম, খুব ছোট ছোট প্রবলেম একটা সময় অ্যারাইজ করে। তো আপনার যখন খুব ছোট সমস্যা আছে ওই ছোট মধ্যেই আপনি ঠিক করে নিন, আপনার এই লিভার ট্রিটমেন্ট করতে হবে না। দেখুন 32 বছর বয়স আছে, এখন কি আছে আমাদের যা দেবে তাই হজম করে যাব। আর যদি ঠিক মতন খাবার না পাবে সত্যি ও কাজে কোনো এনার্জি পাবে না। তো এই জায়গাটা এটা না জানা আমি ডাক্তারবাবু বলে দিল কোষ্ঠকাঠিন্য, চলো একটা বাজার থেকে ওটা ওষুধ খেয়ে নেবো, না একদমই না। কেন? ওই ওষুধ খেয়ে নিলে আবার হ্যাবিটেট হয়ে যাবে। ধরুন আপনি একটা মেডিকেলে গেলেন না, বলে গেলেন আচ্ছা ডাক্তারবাবু বললো কোষ্ঠকাঠিন্য আছে, আমাকে একটা কোষ্ঠকাঠিন্য ওষুধ দিয়ে দিন, না। কেন? এই ওষুধ খেলে আপনার হ্যাবিটেট। তো আপনাকে কী করতে হবে, টোটালি প্রপার ডায়েট নিতে হবে। আপনাকে শরীরে কতটা ফাইবার দরকার, কতটা প্রোটিন দরকার, আর কতটা কার্বোহাইড্রেট দরকার। কেন? সবাই বলবে পায়খানা পরিষ্কার হচ্ছে না, ফাইবার খাও। কিন্তু শুধু ফাইবার খেলে শরীরে এনার্জি পাবে কী করে, প্রোটিন পাবে কী করে? তো কার্বোহাইড্রেটও দরকার আছে এবং প্রোটিনও দরকার আছে। তো কত পরিমাণে কীভাবে খেতে হবে এটা জানা দরকার। একটা ডাক্তারের কাছে যান কেন আপনারা, যে আমি সারা জীবন ওষুধ না খেতে হয়, নাহলে তো এইরকমই একটা মেডিকেল দোকানে যাবো আর একটা ওষুধ নিয়ে নেব। তো প্রপার আগে রোগটাতে জানুন। দেখুন আমাদের একটা ট্যাগলাইন কী আছে, রিপোর্ট বেসড ট্রিটমেন্ট এবং টাইম বাউন্ড ট্রিটমেন্ট। এই যে আমি বলে দিলাম টাইম বাউন্ড মানে এত দিনের ভিতরে আপনি ভালো হয়ে যাবেন। তো এই যে বললাম 14 দিনের ভিতরে আপনি রেজাল্ট পাবেন, তো এটা হচ্ছে টাইম বাউন্ড ট্রিটমেন্ট। আর রিপোর্ট বেসড ট্রিটমেন্ট কি, আপনার যা সমস্যাটা আমি যা মুখ থেকে বললাম এটা না আপনাকে যে শুধু বলে দিলাম, আপনার ইউএসজি করাবেন, আলট্রাসোনোগ্রাফি করাবেন লোয়ার অ্যাবডোমেনে, তো ওখানে দেবেন আবার পিভিআর আসবে। পিভিআর মানে ওই বই পিভিআর নেই, ঠিক আছে? পিভিআর হচ্ছে পোস্ট রেজিডুয়াল ভলিউম, মানে পেচ্ছাপ হয়ে যাবার পর কতটা পেচ্ছাপ আপনার ব্ল্যাডারের মধ্যে থেকে যাচ্ছে সেটা কিন্তু আপনি ইউএসজিতে নিজের চোখে দেখতে পারবেন। এটা অনেকজন জানে না, পেটের সোনোগ্রাফি করে না, ইমপ্রেশনে লেখা দেয় নর্মাল স্টাডি, পেশেন্ট ভাবে আমি ভালো আছি, বলে স্যার আমি অনেকবার করেছি আমার কিছু পাইনি। কিন্তু যখন ওই রিপোর্টই আমাদের কাছে নিয়ে আসে আমি আন্ডারলাইন করে দিই, দেখুন এটা কি লেখা আছে। অনেক রকম এই জিনিস আছে যেটা আপনারা জানেন না। আজকে আমরা ওই পড়াশোনা করেছি বলে তাকে আপনার সাথে আমরা শেয়ার করতে পারছি। নমস্কার, কে আছেন? নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ বলুন, আপনার নাম, বয়স আর কোথায় দিয়ে বলছেন ওটা বলবেন। আমার নাম হচ্ছে জয়কিশোর পাত্র, আমার বয়স হচ্ছে 23 23। আর সমস্যা হচ্ছে আর পেটের দুদিকে ব্যথা হয়। পেটে কোন সাইডে ব্যথা হয় ওটা বলুন। নিচে পেটের লোয়ার সাইডে দুদিকে ব্যথা হয় আর নিঃশ্বাস নিতে কষ্ট হয়। লোয়ার সাইডে ব্যথা হয়? হ্যাঁ। আপনার বয়স হচ্ছে 23। 23 বছর। আপনার পেচ্ছাপটা কেমন হচ্ছে? ব্যথাটা একটু খানিক তারপর আবার চলে যায়। পেশাব কেমন হচ্ছে? পেশাব কেমন হচ্ছে? পেশাব তো ঠিকঠাক হয় কিন্তু ঝাঁকুনি হয় পেশাবে। হ্যাঁ, এটা কি হচ্ছে আপনার পেশাবের মধ্যে ক্যালসিফিকেশন এসছে। ক্যালসিফিকেশন মানে ক্যালসিয়াম, আর এটাই যখন বেশি হয়ে যায় তাহলে ক্যালকুলাস হয়ে যাবে। ক্যালকুলাস মানে পাথর। আপনি কি ছোটবেলায় ক্যাডবেরি উডবেরি বেশি খেতেন? হ্যাঁ, তো প্রচুর চকলেট খেলে, ক্যাডবেরি বেশি করে খেলে এই প্রবলেমটা অ্যারাইজ হয়। আর আপনি জলও কম খাচ্ছেন। দেখুন এটা যদি আপনি ট্রিটমেন্ট না করেন ভবিষ্যতে আপনার কিডনিতে পাথর হতে পারে, কিন্তু এখন হয়নি,
ঠিক আছে, এখন আপনার ক্যালসিফিকেশন হচ্ছে, যা পেচ্ছাপ করার সময় শরীরে ঝাঁকুনি দিচ্ছে না, এটা মানে হচ্ছে আপনি যখনই পেচ্ছাপটা করছেন কিছুটা ক্যালসিয়াম জাতীয় জিনিস পেচ্ছাপের সাথে বেরিয়ে যাচ্ছে। আরও একটা প্রবলেম হবে, দেখবেন আপনি যখন স্নান করতে যাবেন না, গায়ে যখন জল দেবেন একটা পেচ্ছাপে পাবেন, এটা হয় তো? আপনার শরীর কি ডেভেলপ করছে না শরীর হচ্ছে না ঠিক মতন? হ্যাঁ, মানে আপনি যতই খাবেন না সব ক্যালসিয়াম আপনার পেচ্ছাপের সাথে বেরিয়ে যাচ্ছে। আপনি কোথায় দিয়ে বলছেন বললেন? মুর্শিদাবাদ। দেখুন মুর্শিদাবাদে আপনি বলছেন, তাহলে বহরমপুরে আমাকে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, বহরমপুরে আগামী 4 তারিখে আপনি আমাকে পেয়ে যাচ্ছেন। তো বেশি দিন নেই হাতে, তো আপনি আগে একটা অ্যাপয়েন্টমেন্টটা নিন। আপনাকে কোনো রিপোর্ট আপাতত করতে হবে না, শুধু একটা কথা মনে রাখবেন, দুধ আপনি খাওয়া চলবে না, ক্যাডবেরি আপনার খাওয়া চলবে না। ঠিক আছে, আপনি পাতিলেবুর রস যতটা পারেন ততটা খান, খালি পেটে কিন্তু খাবেন না। ঠিক আছে, পাতিলেবু দিয়ে শরবত করে খান, কিন্তু খালি পেটে খাবেন না। আচ্ছা, এটাই করলে আপনি ভাববেন আমি ভালো হয়ে যাচ্ছি, মানে ব্যথা ব্যথা চলে যাবে, কিন্তু আপনি এই জিনিসটা এখানে চেপে রাখবেন না, সাপ্রেস করবেন না। আমি বারবার একটা কথা বলি, রোগ হলে ট্রিটমেন্ট করুন। আমার কথা শুনে শুধু সাপ্রেস করে দিলেন, তারপরে 6 মাস পরে যোগাযোগ করলেন, রোগ আর বাড়িয়ে নিয়ে আসলে, এইরকম করবেন না। তো আগামী 4 তারিখ আমি বহরমপুরে আছি, আপনি ফোন করুন, ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিন। মুর্শিদাবাদ থেকে বহরমপুর তেমন কোনো দূর নেই। ঠিক আছে, আপনি আসুন, আপনার এই সমস্যাটা সলভ হয়ে যাবে, কিন্তু ক্যাডবেরি খাওয়াটা বন্ধ করে দিন এখন। ধন্যবাদ। তো দেখুন এইরকমই না, অনেকজন ভাবে যে আমার পেটের সমস্যা হচ্ছে, মানে হয়তো আমার লিভারে কোনো প্রবলেম হতে পারে, বা আমার হয়তো গ্যাস অম্বল হয়, কিন্তু এটা না, পেটে আমাদের অনেকগুলো অর্গান আছে। স্প্লিন পেটে আছে, গল ব্লাডার পেটে আছে, লিভার পেটে আছে, তো অনেক কিছু জিনিস আছে, ফুড পাইপ পেটে আছে। তো কোন অঙ্গের মধ্যে কোন অর্গান হিসাবে ব্যথা হচ্ছে সেটা জানতে হবে। কিন্তু আমরা মূর্খটা কী করি, পেটে ব্যথা হচ্ছে, একটা পেটে ব্যথা ওষুধ দিয়ে দিন, একটা গ্যাসের ওষুধ দিয়ে দিন, খেয়ে নিলাম, আরাম পেলাম। কিন্তু ওই মানুষে যখন আপনি 23 বছর বয়স, আপনার যখন বয়স 30-35 বছর হবে, তাহলে কী হবে, বড় একটা রোগ সৃষ্টি হবে। তারপরে কী হবে, ডাক্তারের কাছে গেলে 10 রকম ওষুধ পাবেন, আর বলবেন ডাক্তার এইবার ওষুধ কমিয়ে দিন। তো আপনার তো রোগ আপনি বাড়িয়ে নিয়েছেন। নমস্কার, কে আছেন? আমি ডাক্তারবাবু বলছি, আপনার নাম বলুন, বয়স বলবেন, আর কোথায় দিয়ে বলছেন ওটা বলুন। 68। নাম বলুন। আচ্ছা, আর বাড়ি? হাওড়া বালিতে। আচ্ছা বলুন, কি সমস্যা আছে বলুন। মুখের দুপাশে স্কিন ফেটে যাচ্ছে। আপনার কোনো সুগারের প্রবলেম আছে? হ্যাঁ, কিন্তু দেখুন আপনার যখনই স্কিনে মেলানিন শেষ হয়ে যায়, তাহলে আপনার স্কিনটা ফাটতে স্টার্ট করে। এইবার কি হচ্ছে, আপনি ময়শ্চারাইজার লাগান, যে কিছুই লাগাবেন কিছুটা কমে যাবে, কিন্তু এটা প্রবলেম হচ্ছে অ্যারাইজ কোথায় দিয়ে। দেখুন আপনি তো আমাকে বলেননি আপনার সুগার আছে, আমি জলদি ধরে নিলাম কেন সুগার হলে আপনি কি করছেন, ইনসুলিন ওষুধ খাচ্ছেন, ইনসুলিন তৈরি হওয়ার জন্য ওষুধ খাচ্ছেন, প্যানক্রিয়াসটা ভালো করছেন না। যদি প্যানক্রিয়াস ভালো করবেন না, তাহলে আপনার স্কিন কোনোদিন ভালো হবে না। তো আপনার দেখুন সুগারে যা ওষুধ খাচ্ছেন, সেটা কোনোদিনই ডাক্তার আপনাকে বলে দেয়নি যে 3 মাস খাও, 6 মাস খাও, 1 বছর খাও, ভালো হয়ে যাবে। এটা দিয়ে আপনাদের ডাক্তার বলেছে? খেয়ে যেতে হবে। তাহলে খেয়ে গেলে আপনার স্কিন নষ্ট হবে, আপনার লিভার নষ্ট হবে, আপনার কিডনি নষ্ট হবে, আপনার চোখ নষ্ট হবে। ঠিক আছে, আপনার নার্ভে প্রবলেম আসবে। তো দেখুন এই প্রবলেমটা আপনাকে সলভ করতে হবে। বালি থেকে উত্তরপাড়া তেমন কোনো দূর নেই, প্রত্যেকটা ফ্রাইডে আমি উত্তরপাড়া চেম্বারে থাকি। আর আপনাকে আমি কথা দিচ্ছি, আপনাকে কোনো স্কিনে লাগাবার কিছু না দিয়ে, কোনো স্কিন ওষুধ না দিয়ে, শুধুমাত্র যদি প্যানক্রিয়াস ট্রিটমেন্টটা দেব, যেটা দিয়ে আপনার সুগারও ভালো হয়ে যাবে, সাথে সাথে যে স্কিনের সমস্যা আছে ওটাও ভালো হয়ে যাবে। হ্যাঁ, প্রত্যেকটা ফ্রাইডে আমি উত্তরপাড়া থাকি। আপনি হেল্পলাইন নাম্বার যাচ্ছে দুটো, ওই হেল্পলাইন নাম্বারে ফোন করুন, কোন সময়ে কিভাবে আমাকে পাওয়া যাবে, ওরা টোটালি আপনাকে গাইড করে দেবে।
একদম একদম একদম। দেখুন আমরা এখানে না কোনো মানে সিমটমে ট্রিটমেন্ট করি না। পেশেন্ট বলতে পারে আমার চুল উঠে যাচ্ছে, আমার চেহারার মধ্যে এটা হয়ে গেছে, আমার পেটে ব্যথা হচ্ছে, তো এটা না যে আমরা পেটে ব্যথা ওষুধ দেবো, আমরা রুট ট্রিটমেন্ট করি, যে কোন রুটটাতে ধরলে ওই রোগ আপনার ভালো হয়ে যাবে। তো আমরা সবসময় এখানে রুট ট্রিটমেন্ট করি। এই জন্যে আমাদের পেশেন্ট কি হয়, পুরোপুরি সুস্থ হয়। আমি কি বললাম না প্রথমে, আমি প্রোগ্রাম চালুর সময় আমি কি বললাম, ভালো থাকবো আর ভালো হব, এই দুটোর মধ্যে অনেকটা ডিফারেন্স আছে কথা। তো হয়তো উনি সুগারের ওষুধ খাচ্ছেন, ভালো আছেন, ভালো থাকছেন, ভালো হচ্ছে না, কিন্তু ভালো হতে হলে আয়ুর্বেদ ট্রিটমেন্টে আসতে হবে। নমস্কার, কে আছেন বলুন। নমস্কার। হ্যাঁ, আপনার নাম, বয়স আর কোথা দিয়ে বলছেন ওটা বলবেন। নাম লতা, আমতা হাওড়া থেকে বলছি। হাওড়া আমতা। আর বয়স? বয়স 40। আচ্ছা, বলুন কি সমস্যা। সমস্যা বলতে ডাক্তারবাবুর কাছে শর্মাবাবুর কাছে গিয়েছিলাম, আমার পেটটাতে ইনফেকশন ছিল, ইউরিন অ্যাসিড বাড়া ছিল, আর ওইগুলো ওষুধ খেয়ে সব ভালো হয়ে গিয়েছিল। আমাকে বলেছিল ডাক্তারবাবু যে হাই প্রোটিন খাওয়া যাবে না, মাছ মাংস আর খাবে না, বারণ করেছিল। আচ্ছা। ডাক্তারবাবু আমি কি ছানা খেতে পারি? একদম, ছেনা কোনোদিন পেটের জন্য ক্ষতি করে না। দুধ হয়তো হজম হবে না, ছেনা কি হয় না, ছেনা দুধটাতে ফাটিয়ে দেওয়া হয়, ঠিক আছে, তো ও শরীরে প্রোটিন কাজ করবে, কিন্তু হজমে কোনো সমস্যা দেবে না। না না, খুব ভালো আছে, আমার ছেলেকেও দেখেছি, ছেলে ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, ভালো ভালো আছে। চলুন আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আর মেন হচ্ছে দেখুন, আমরা যেভাবে আপনাদের ডায়েট বলি, শুধু ডায়েট উপরে নজর রাখুন, ঠিক আছে। আমাদের ওষুধও খুব ভালো, তোমাদের বোঝানো ভালো, প্রোগ্রাম দেখি। না না, আমরা তো সবাইকে বুঝাই, কিন্তু আপনাকেও আমি ওই মানে ক্রেডিটটা দেবো, কেন কি সব পেশেন্ট কথা শুনে না, আপনি কথা শুনেছেন বলেই আপনি ভালো হয়েছেন। কেমন? এইটাই খালি জিজ্ঞাসা করার ছিল, আর ডাক্তারবাবুর কাছে যাওয়া হয়নি তো, খালি ভাবছিল যে ছানা খেলে যদি ক্ষতি হয়। না না, আপনার তো নাম্বার আছে আমাদের, দেখবেন প্রেসক্রিপশনে একটা নাম্বার দেওয়া আছে তো আমাদের, ডাইরেক্ট ফোন করে কথা বলতে পারেন। রাত 8টার পরে আমরা প্রত্যেক পেশেন্টের সাথে ডাইরেক্ট কথা বলতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তোমাদের প্রোগ্রাম রোজ শুনি, তোমাদের এত প্রোগ্রামে সব দেখে আমরা ভালো থাকি। আমাদের এখানে চলুন তাহলে, আপনার এই কথাটা সবাই অডিয়েন্স শুনছে, সবাই একটা অক্সিজেনের মতন কাজ পাবে, ঠিক আছে। ওষুধও ভালো, তোমাদের টিপস গুলো দাও, ওটাও ভালো কাজ হয়। ওই গরম জল বিল লবণ দিয়ে যে পেটে লাগলে হ্যাঁ, উপকার পাওয়া যায়। ঠিক আছে ঠিক আছে, নজর রাখবেন সবসময় এই সময়ের মধ্যেই। পেশেন্ট সুস্থ থাকবেই, কেন আমরা এইভাবেই পেশেন্টকে করে দিই না, যে পেশেন্ট আমাদের বললাম না, অনেক পেশেন্ট এইরকম আছে যা 5 বছর আগে 10 বছর আগে দেখিয়েছিল, আজকে ওরা কথা বলে না স্যার আমি অনেক ভালো আছি। তো এটা শুধু ক্রেডিট আমি নিই না, বা আমাদের টিম ডাক্তার নেয় না, আমরা সবসময় ক্রেডিট আপনাদের দিই। কেন দেখুন, আপনারা কথা শুনছেন, আমরা তো কথা বলছি, কিন্তু সবাই পেশেন্ট যদি শুনে তবেই পেশেন্ট সুস্থ হবে। সবাই পেশেন্ট কিন্তু শুনেও না, কিছু কিছু পেশেন্ট এমনি আছে একটু ভালো হয়ে যাওয়ার পর সব ভুলে যায়। নমস্কার, কে আছেন বলবেন। নমস্কার। নাম, বয়স আর কোথায় দিয়ে বলছেন ওটা বলবেন। আমার নাম জানতি দাস। বয়স? 35। আচ্ছা, কোথায় দিয়ে বলছেন ওটা বলুন। সরি, বুঝতে পারলাম না, আবার বলবেন। আচ্ছা বলুন, সমস্যা কি আছে। সমস্যাটা বলুন আপনার। আপনি ফোনে কথা বলুন, অনেকজন ফোনে ওয়েট করছে, আপনার কি সমস্যা আছে ফোনে বলুন। মোটা হয়ে যাচ্ছেন মানে কি চর্বি, তলপেটটা বড় হয়ে যাচ্ছে আপনার? পায়খানাটা কেমন হচ্ছে? আচ্ছা, আর হাঁটা চলা করলে কি হাঁপিয়ে যাচ্ছেন? তাহলে দেখুন, আপনাকে কিছু এক্সারসাইজ করতে হবে, আপনাকে লিভারটাকে ভালো রাখতে হবে, আর কম কম খাবেন, বারে বারে খাবেন। আপনার ট্যাংরাতে বাড়ি আছে, আপনাকে চেম্বারে আসতে হবে, চেম্বারে না এলে তো আপনার ট্রিটমেন্ট হবে না। এখানে আমরা কিছু উপায় বলতে পারি, কিন্তু ভালো হওয়ার জন্য আপনাকে চেম্বার। আর ওবেসিটি, আপনি টিভির সামনে যান, বলেছি ওবেসিটি একটা এরকমই রোগ যেটা নিজের সাথে হাজারের রকম রোগটাকে নিয়ে আসে। তো এই জন্য একদমই বলবো না এই ধরনের জিনিস করবেন। আমাদের স্কলে কোথায় চেম্বার আছে, কোন কোন চেম্বারে কীভাবে আমাকে পাওয়া যাবে সব দেখুন, দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, ওখানে আপনারা ফোন করুন, যোগাযোগ করুন,
অবশ্যই আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। তো আজকের সময় বলছি আর নেই, এই সময় বিদায় নিচ্ছি, আবার দেখা হবে এই সময় এই চ্যানেলের মধ্যেই। নমস্কার।